আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আশা করি আল্লাহর রহমতে ইনশাআল্লাহ ভালো আছেন। আজকে ইনশাআল্লাহ অত্যন্ত একটি পরীক্ষিত আমল নিয়ে কথা বলবো। আর আমলটি নেওয়া হয়েছে সেই প্রাচীন যুগের আদি ও আসল লজ্জাতুন্নেসা কিতাব থেকে। আর এই আমলটি মূলত হচ্ছে যারা অর্শ বা পাইলস বা গেজা রোগে ভুগছেন। এটি মেডিকেলের ভাষায় বলা হয় হ্যামোরয়েড। আবার কোনো কোনো অঞ্চলে বলে অর্শ, কোনো কোনো অঞ্চলে বলে পাইলস, কোনো কোনো অঞ্চলে বলে গেজা। এই রোগটি হলে সাধারণত পায়খানার সময় পায়খানার রাস্তা থেকে রক্ত বের হয়ে আসে। এই রোগটি ইনশাল্লাহ অত্যন্ত কষ্টদায়ক এবং বেদনাদায়ক এবং যন্ত্রণাদায়ক। ইনশাল্লাহ এ থেকে মুক্তির অত্যন্ত একটি পরীক্ষিত আমল আপনাদের বলবো। এই আমলটি যদি ইনশাল্লাহ আপনি করেন, আল্লাহর মেহেরবানিতে, আল্লাহর রহমতে ইনশাল্লাহ আপনি অর্শ, পাইলস বা গেজা বা হেমোরয়েড থেকে ইনশাল্লাহ চিরতরে মুক্ত পাবেন ইনশাআল্লাহ। আপনারা ভিডিওতে যে স্ক্রিনশটে যে হরফগুলো দেখতে পাচ্ছেন, এই হরফগুলো একটি চাঁদি রূপার পাতের উপর, চাঁদি রূপার অর্থাৎ রূপার একটি পাতের উপর এই হরফগুলো খোদাই করে ইনশাল্লাহ আপনি যদি সাথে রাখেন, আল্লাহর মেহেরবানিতে, আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আপনার অর্শ, পাইলস বা হ্যামোরয়েড বা গেজা থেকে ইনশাল্লাহ চিরতরে মুক্ত থাকবেন। তবে আপনাকে যেটা করতে হবে, আপনি স্ক্রিনশটে যেভাবে হরফগুলো দেখতে পাচ্ছেন ঠিক সুন্দরভাবে হুবহু এইরকম করে ইনশাল্লাহ আপনাকে একটি চাঁদের উপর পাতের উপর খোদাই করে নিতে হবে। খোদাই করে নেওয়ার পরে আপনি এটি সঙ্গে রাখবেন, সাথে রাখবেন, তাবিজ হিসেবে রাখতে পারেন, অথবা আপনার হাতে ব্রেসলাইট হিসেবে রাখতে পারেন। আপনার যেভাবে রাখতে সুবিধা হয় আপনি সেভাবে ইনশাল্লাহ এই পাতটি খোদাই করা, এই হরফগুলো খোদাই করা পাতটি ইনশাল্লাহ সাথে রাখবেন। ইনশাল্লাহ 40 থেকে 41 দিনের মধ্যে আপনার এই রোগটি ইনশাল্লাহ চিরতরে মুক্ত হয়ে যাবে এবং আপনি এই রোগ থেকে চিরতরে ইনশাল্লাহ মুক্ত পাবেন। অত্যন্ত পরীক্ষিত আমল। সকলে সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।